দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শীঘ্রই সম্ভব বিদায় নিবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে। মুন্সিগঞ্জে সমাবেশে এসে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন এসব কথা বলেন। মুন্সিগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন বলেছেন, দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শীঘ্রই সম্ভব বিদায় নিবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে। তিনি সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার, তাদের সময়সীমাবদ্ধ। কোন নির্দলীয় সরকার দীর্ঘদিন সরকার হতে পারে না। স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসিয়েছেন। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, তা আপনারা প্রমাণ করেছেন। তার জন্য আপনাদেরকে অভিনন্দন। এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ? ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে, তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের হত্যা করেছে। আওয়ামী লীগকে শেখ হাসিনা, মাঠে আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আরেকটা গ্রুপ হয়েছে, দলের সংস্কার কবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না কোনোদিন। কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিতে তাকে সম্পাদন করতে পারে। আমরা ওই করেছি সংস্কার করার জন্য, কিন্তু 6 মাস হয়ে গেছে, কোনো কিছু করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে। এই সংস্কার লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই। অবশ্যই অতি দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা, দিন তারিখ ঠিক করা। যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে, দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। এতে মুন্সিগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মুন্সিগঞ্জের বিএনপির সমাবেশকে ঘিরে 3 দফায় মারামারির ঘটনা ঘটেছে। সেই মারামারিতে অন্তত 20 জন আহত হয়েছে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন 10 জনের উপরে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। সোমবার বিকাল 4টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর ও পিটিআই চৌরাস্তা এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাদিম, মেহেদি হাসান, অপু খান, আরিফুজ্জামান উজ্জ্বল, মাসুদ, মনির হোসেন, জসিমউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। পিটিআই স্কুলের এই গলির সামনেও একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলা বিএনপির সমাবেশে যোগদানকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেদী হাসান ও অপু খান নামের 2 জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার চলাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির সরকার, বিএনপি নেতা আতিক মল্লিক সহ একটি মিছিল জেলা বিএনপির সমাবেশে যোগদানের লক্ষ্যে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় পৌঁছলে তাদের প্রতিপক্ষ রহিম মোল্লার কর্মী সমর্থকরা মিছিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তাদের সরাতে গেলে মিছিলের উপর চালিয়ে এলোপাতাড়ি মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। অপরদিকে শহরের দক্ষিণ ইসলামপুরের যোগনীঘাট এলাকার সাথে মোল্লারচর এলাকার লোকজনের মধ্যে 2 দফা মারামারি হয়। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে। মারামারির বিষয়টি দুঃখজনক দাবি করে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা বলেন, আমাদের মিছিলের সামনে রহিম মোল্লার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরাতে গেলে আমাদের উপর হামলা চালায় তারা। এ সময় তাদের এলোপাথারি মারধরে আমাদের কমপক্ষে 5 জন আহত হয়েছে, যা খুবই দুঃখজনক। তবে নিজেরা হামলার শিকার হয়েছে বলে দাবি করে রহিম মোল্লা বলেন, আওলাদ হোসেন মোল্লার মিছিল থেকে আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়, এতে আমাদের 5 জন আহত হয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। ইসলামপুর 2 গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়েছি। অপরদিকে মোল্লাকান্দির 2 গ্রুপে মারামারি হয়েছে, তবে থানায় কোনো গ্রুপই লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেনি। কতজন আহত হয়েছে তাও জানা যায়নি। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মুন্সিগঞ্জ শ্রীনগরে অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানায় জমি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে স্থানীয় সাবেক আওয়ামী লীগ কর্মী সহ এক প্রভাবশালী নারীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মুন্সিগঞ্জ শ্রীনগরে অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে স্থানীয় সাবেক আওয়ামী লীগ কর্মী সহ এক প্রভাবশালী নারীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে উপজেলার ভাগ্যকুল বাজার এলাকায় ভাগ্যকুল মান্দ্রা সড়কে অবস্থান নিয়ে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় প্রায় অর্ধশতাধিকের বেশি নারী পুরুষ। পরে মানববন্ধন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেয়া ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ স্থানীয় সাবেক আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী ফরাজি ও তার বোন সেলিমা আক্তার বিনা সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে বাধা দিলে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীদের। ফলে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানানো হয় কর্মসূচি থেকে। এ সময় এতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম মৃধা, ভুক্তভোগী জমির মালিক হাফিজুর রহমান জুয়েল মৃধা, রাশিদা জব্বার ও সোহেল মাতবর সহ আরো অনেকে। আমি হাফিজুর রহমান জুয়েল মৃধা। আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি একটি কারণে, সেলিনা আক্তার মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের কথিত নেত্রী সেলিনা আক্তার বিনা ও মোহাম্মদ কাদির ফরাজির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। মাদক সম্রাজ্ঞী সেলিনা আক্তার বিনা এবং ভূমিদস্যু কাদির ফরাজির এবং কাদির ফরাজির ছেলে মোহাম্মদ আলী ফরাজির এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এদের অতি অবিলম্বে সরকারের কাছে আমাদের দাবি যে অতি অবিলম্বে এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভাগ্যকুল ইউনিয়নবাসী এদের কবল থেকে বাঁচতে চায়। বিগত সরকারের আমলে কাদের ফরাজি আমাদের 68% জায়গা দখল। এখন আমরা আমাদের দাবি, আমাদের ওয়ারিশরা যারা আছে সকলের দাবি যে এই 68% ওনাদের উচ্ছেদ করে আমাদের ফেরত দেওয়ার জন্য। এই আওয়ামী লীগ পিরিয়ডে এই মোহাম্মদ আলী ফরাজি আমাকে অনেক হামলা মামলা, আমাকে অনেক হয়রানি করছে। এরপর কিছুদিন আগে সেই রানা সর্দারের ওইখানে আমাকে একটা মিথ্যা সাক্ষী বানাইছে। এই যে দেখেন তার প্রুফ। আমি এই সাক্ষীটা দেই নাই, না দেওয়াতে সে আমার বাড়ি ঘরে এসে তার বোন, এরপরে আপনাদেরকে আরো অনেক লোকজন নিয়ে দাও কাছি নিয়ে মনে করেন আমার বাসায় হামলা করছে।
আমাকে আমার বাসায় পুলিশ পাঠাইছে। এখন এই সময় তো যদি আমরা এই পুলিশের হয়রানি হই তাহলে আমরা কোথায় যাব? আমরা ভাগ্যকুলবাসী এখন আর টিকতে পারতেছি না। আমরা যে বের হব, আমাদের মা বোন যে কতটা নিরাপদ না নিরাপদ ওই দিন যদি আমরা নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরদ রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শাহিনা আক্তার। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য আলহাজ কামরুজ্জামান বাবুল, 8 নং ওয়ার্ড বালুচর ইউনিয়নের ইউপি সদস্য আল আমিন, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জামাল হোসেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হোসাইন আহমেদ ইমন, টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম। উল্লেখ্য, আসছে আগামী 10 এপ্রিল সারা দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সূত্রে উক্ত বিদ্যালয়ে এসএসসি সমমান পরীক্ষার্থী 37 জন শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ শহরতলি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। সভার নির্ধারিত সময় বিকাল 3টার আগেই হাজার হাজার নেতাকর্মী উপস্থিতিতে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। শিলো ইউনিয়ন বিএনপি সভাপতি সেকান্দার বাদশার নেতৃত্বে বিশাল শোডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহ সালাউদ্দিন ফারুক, সাবেক চেয়ারম্যান শিলো ইউনিয়ন পরিষদ, আওলাদ হোসেন সহ সিনিয়র সহসভাপতি, হাজী শাহিন ব্যাপারী, সাধারণ সম্পাদক শিলো ইউনিয়ন বিএনপি, বাবুল চৌকিদার সহসভাপতি শিলো ইউনিয়ন, দিন ইসলাম মৃধা সহসভাপতি শিলো ইউনিয়ন বিএনপি, বেলাল হোসেন ব্যাপারী সহসভাপতি শিলো ইউনিয়ন বিএনপি, সিদ্দিকুর রহমান ভূঁইয়া সহসভাপতি শিলো ইউনিয়ন বিএনপি, নাসির উদ্দিন মোল্লা সহসভাপতি শিলো ইউনিয়ন কৃষক দল, শাহিদুল ইসলাম মাঝি সাধারণ সম্পাদক শিলো ইউনিয়ন কৃষক দল, শাহ রাজীব সরকার সভাপতি শিলো ইউনিয়ন শ্রমিক দল, মনির হোসেন ঢালি সাধারণ সম্পাদক শিলো ইউনিয়ন শ্রমিক দল, শিলো ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের 5ম তলায় মহিলা ওয়ার্ডের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার রাত 9:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এরপর রাত 10:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে নিরাপত্তাজনিত কারণে দ্রুত হাসপাতালের 5ম তলা থেকে চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, 2 ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে কী কারণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এসে দেখলেন এবং আপনাদের রেস্কিউর কার্যক্রম কি করলেন একটু যদি সার্বিক ব্যাপারটা বলতেন। 9টা 41 মিনিটের সময় সংবাদ পাই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে দ্রুত মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের 2টি টিম দ্রুত ঘটনাস্থলে এসে 5তলা ভবনের 5 তলায় একটি রুমে আগুন লাগে। এখানে 7 জন রোগী ছিল। আমরা প্রত্যেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং আগুন নির্বাপন শেষ। আপাতত কোনো সমস্যা নেই। কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে আমি ধারণা করছি।